সুন্দরবন সংলগ্ন কয়রার সবুজ শ্যামল ছবির মতো গ্রাম আমাদি। মেঠো পথ, সারি সারি গাছ আর সোনালী ফসলের ক্ষেত, দেখলে মনে হয় শিল্পীর রংতুলি দিয়া আঁকা গ্রাম। ইতিহাস বলছে ৫ শতাধিক বছর আগে হজরত খানজাহান আলীর বিশ্বস্ত সহচর বোরহান খাঁ ওরফে বুড়া খাঁ আর তার ছেলে ফতে খাঁ এখানে বসতি গড়েন। জঙ্গল কেটে শুরু হয় আবাদ, আর তাদের হাত ধরেই জন্ম নেয় আজকের আমাদি গ্রাম। বুড়া খাঁর বসত ভিটার স্থানে আজ আছে একটি উঁচু ঢিবি ও বিশাল বটগাছ। কিছুটা দূরে একই ধরনের আরও একটি বটগাছ। স্থানীয়রা একে বলেন পীরের বাড়ি। দুটি বটগাছের বুক ফুঁড়ে মাঝখান থেকে সোজা উঠে গেছে খেজুর গাছ। শুরুটা ছিল একাকী এক খেজুর গাছ দিয়ে। বছর ২০ পর তার বুকেই জন্ম নেয় বটগাছের চারা। পাখির ঠোঁটে বয়ে আনা একটিমাত্র বীজ থেকে জন্ম এই আশ্চর্যের। এখানে আছে পীর বোরহানুদ্দিনের একটি বসত ভিটা, যে বসত ভিটাটার উপরে আমি এখন বসে আছি। আর অনেক কালীন আগের ভিটা, যে কারণে এটা অস্তিত্ব হারাই গেছে। পাশে আছে চাল ধোয়া, তার নিজের হাতের কাটা একটা পুকুর খনন করছিল। এটুকু শুনছি যে উনি ছিলেন খাদেম, পীর খানজাহান আলী সাহেবের খাদেম। ওনার দায়িত্বে এই এলাকার আর কি এটা মানে হতো, মানে দায়িত্ব পালন করতেন উনি। এখানে দিঘি, তারপরে মসজিদ, এসব দেখাশোনার দায়িত্বে ছিলেন তিনি। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ। নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে পীর বোরহান খাঁর দরগা আর মাজার। তবে তার স্মৃতি টিকে আছে নানা নিদর্শনে: চাল ধোয়ার দিঘি, আমাদির দিঘি আর মসজিদকুর মসজিদে। আজ সেই স্থানের পাশে গড়ে উঠেছে বুড়া খাঁর নামে একটি মসজিদ ও মাদ্রাসা। খানজাহান যখন বাগেরহাটে আসলেন ইসলাম প্রচার করার জন্য, তিনি বাগেরহাটে আসলেন এবং সেখানে আস্তানা স্থাপন করলেন। তারপরে ওনার যেসব অনুচর বৃন্দ ছিলেন তারা মূলত দুইটা দিকে যায়, দুইটা নদীর কুল ধরে। এক অনুচরবর্গের একটা গোষ্ঠী তারা যায় ভৈরব নদী ধরে, আরেকটা গোষ্ঠী আসে মূলত কপোতাক্ষ নদী ধরে। কপোতাক্ষ নদী ধরে যারা আসছে তাদের মধ্যে অন্যতম ছিলেন বোরহানুদ্দিন খাঁ ওরফে বুড়া খাঁ। বুড়া খাঁর সন্তান ছিলেন ফতে খাঁ। তারা মূলত কয়রার এই আমাদি নামক জায়গাটাতে এসে এখানে আস্থানা গাড়েন এবং পাশে কাছারি তৈরি করেন। আমাদি শুধু একটি গ্রাম নয়, এখানে মিশে আছে প্রকৃতির সৌন্দর্য, ইতিহাসের ছাপ আর মানুষের বিশ্বাস। তাই আমাদি গ্রাম আজও বেঁচে আছে এক জীবন্ত গল্প হয়ে।